হ্যালো অ্যান্ড ওয়েলকাম হোয়াট দ্য পিচে সবাইকে আবারও স্বাগতম। অনেকদিন পরে ভিডিও নিয়ে আসা, বেসিক্যালি অনেক ব্যস্ততা, নিজের ঠান্ডা কাশি সব কিছু মিলিয়ে মানে ওই এনার্জিটা পাচ্ছিলাম না, বাট স্টিল নেভার সো লেট। এনার্জি আসে সব সময়, কারণ ক্রিকেটে থাকলে আপনাকে এনার্জেটিক হতেই হয়, এবং সেই এনার্জি নিয়ে আবারও চলে আসলাম অনেকদিন পরে হোয়াট দ্য পিচে। এবং ডেফিনেটলি আশাটা একটু মনে হচ্ছে যে ওই যে বুমবাস্টিক যেটাকে বলা হয় সেরকম একটা ব্যাপার। আমার সাথে যিনি আছেন তাকে আর পরিচয় করে দেওয়ার কোনো দরকার নেই, সবাই চেনেন জানেন এবং সবাই এক নামেই চেনেন, অ্যান্ড ইয়েস হি ইজ নান আদার দেন সৈয়দ আবিদ হাসান সামি। ওয়েলকাম টু হোয়াট দ্য পিচ। থ্যাংক ইউ সো মাচ। এবং একটা কথা আছে না যে ঢেকি স্বর্গে গেলেও ধান ভাঙে। হ্যাঁ, উই ওয়ার নট সাপোজ টু মেক দ্য ভিডিও, Yes, রাইট? yes. আমরা উই কেম হিয়ার ফর আ ডিফারেন্ট পারপোজ, বাট ফ্যাক্ট ইজ যখন দুজন একসঙ্গে যুক্ত হয়েছি, মানে উই ওয়ার জাস্ট হ্যাভিং আ কনভারসেশন এবং সাডেনলি I got the offer from What the Pitch and now we are shooting this video. I hope it will go good এবং Yes, যারা yes. দর্শকরা দেখছেন they will enjoy our discussion. ইয়েস, যেই কয়েকজন সাবস্ক্রাইবার আছেন আমাদের সবাই উপভোগ করবেন আশা করি, এবং সৈয়দ আবিদ হাসান সামির তো সাবস্ক্রাইবার নিয়ে কি বলবো, আর কিছু বলার নাই নতুন করে। সো বেসিক্যালি আমরা আজকে ব্র্যাক ইউনিভার্সিটিতে একটা প্রোগ্রামে এসেছিলাম, আমি যেহেতু আমার কর্মস্থল, সো সেখানে সামি ভাইকে পাওয়া ডেফিনেটলি একটু ভিন্ন মাত্রা যুক্ত করে। এবং যারা সামিকে ডেফিনেটলি অনেকদিন ধরে চেনেন, বাট আমার সাথে সামির যে অন্যরকম একটা সম্পর্ক, উই হ্যাভ বিন অ্যাট আজিমপুর ফর আই থিঙ্ক কত 25-30 বছর। ওইটা চিন্তা করলে তো আপনার প্যারেন্টস আমার প্যারেন্টস দে হ্যাভ বিন কানেক্টেড ফর লাস্ট 40 ইয়ার্স। লাস্ট 40 ইয়ার্স, লাস্ট 40 ইয়ার্স রাইট। আর সো আমাদের জন্মের আগে থেকে, আমাদের জন্মের আগে থেকে ওইখানে মানে আজিমপুরের যেই অ্যাটমসফিয়ারে আমাদের বেড়ে ওঠা, সেটা অনেক মানে এখনকার যারা প্রজন্ম আছে তাদের কাছে একটা ড্রিম। মানে এই মাঠ ওই মাঠ, আমাদের যেরকম মনে হয় 20-25টা মাঠ মিলে আমাদের খেলা হতো, যে ওই মাঠ ভার্সেস ওই মাঠ, বেলতলা ভার্সেস কাঁঠালতলা, বেলতলা ভার্সেস কাঁঠালতলা, বেলতলা ভার্সেস এতিমখানা। সো ওইখান থেকে যে জিতবে সে ফাইনালি একটা সেন্ট্রাল চ্যাম্পিয়ন হবে, এরকম একটা অবস্থা। সো সেখান থেকে আমাদের বেড়ে ওঠা, তারপরে ডেফিনেটলি কমেন্ট্রি, তারপরে অ্যানালিসিস, এই ইন্ডাস্ট্রিটাতে সামি তো ডেফিনেটলি অনেকদিন ধরে কাজ করছেন, এবং আমরা টুকটাক একটু চেষ্টা করছি কাজ করার, এবং সেই সূত্রেই বাই দ্য ওয়ে উনি কিন্তু একজন বিশিষ্ট ক্রিকেট ধারাভাষ্যকার। আমি এটা বলবো, এটার ঘটনাটা বলবো। হ্যাঁ, অবভিয়াসলি সেটা হচ্ছে প্রান্তর ভাইয়ের নাম্বারটা আমার ফোনে সেভ করা ছিল না। এখন সামহাউ উনি কোনো একটা দিন আমাকে ফোন দিলেন, তখন আমি তখন আমাদের দুজনেরই মনে হয় ওই যে নতুন নতুন সময় কমেন্ট্রি হ্যাঁ, ফিল্ডে, অ্যানালিসিস আর না ফিল্ডে। তখন আমি ওই যে আইসিইউ পরবর্তী স্টেজে হ্যাঁ, আপনি yes, লাড্ডু yes, নিয়ে yes, আসবেন, আপনি yes. লাড্ডু নিয়ে আসবেন বাসায়। তো ওই সময় আমাকে ফোন দিছে, ফোন দেওয়ার পর আমি তো আসলে জানি না কে, কিন্তু ট্রু কলারের লেখা দেখলাম, ট্রু কলারের লেখা একদম বাংলায় লেখা, উনি একজন বিশিষ্ট ক্রিকেট ধারাভাষ্যকার। তো আমি বলি যে এইটা কে ক্রিকেট, মানে একটা নামের তো একটা ধরন আছে। মানে হুএভার সেভড দ্যাট নেম, সেলুট ভাই, সেলুট। মানে যেই সফটওয়্যার দিয়ে টাইপ করছেন ওইটা আমার একটু দিয়েন, আমিও আপনার নাম টাইপ করব, এরকম একটা ওইটা অবস্থা। এখনো আছে মনে হয় না? না, চেঞ্জ করছে। চেঞ্জ করছে। লাস্টলি আই চেঞ্জ দ্যাট, বাট ইয়েস, সেই এনার্জি বা সেই সেক্টরটা চেঞ্জ হয় নাই লাকিলি। সো সেই সেক্টরটার সাথেই কথা বলতে চলে আসছি আবারও আজকে হোয়াট দ্য পিচে। এবং সরাসরি যদি কথায় চলে যাই, ক্রিকেটের মানুষ, ক্রিকেটের কথায়, বিপিএল আসছে সামনে। ডেফিনেটলি ইটস ওয়ান অফ দ্য মানে বিগেস্ট ইভেন্টস। আমি যদি বলি বাংলাদেশের ঘরোয়া সার্কিটে, ডোমেস্টিক সার্কিটে ওয়ান অফ দ্য বিগেস্ট ইভেন্টস, সেটা আমরা এনসিএল হোক, তারপরে অন্য বিপিএল হোক লঙ্গার ভার্সনে, বাট এই বিপিএলটা যেটা 20 ওভার্স ভার্সনের যে টুর্নামেন্টটা হয়, সেইটাই আমাদের বেসিক্যালি স্ট্রংগেস্ট সোর্স অফ পাইপলাইন যেটাকে আমরা বলি। সো সেই বিপিএলটা যেহেতু সামনে আসছে, এবং তার চাইতেও বড় ব্যাপার যে আই থিঙ্ক এক যুগেরও বেশি সময় পরে নিলাম আসছে আমাদের ক্রিকেট কালচারে। বিপিএলে নিলাম ইন্ট্রোডিউস হয়েছে, এবং সেই নিলামের টুকিটাকি আমরা সবাই জেনে গেছি ইতোমধ্যে। তিনি অনফিল্ডের সেই চ্যানেলেও বলেছেন অলরেডি, এবং আরও চ্যানেলে যারা আছেন সবাই জেনে গেছেন ইতোমধ্যে যে কী কী হতে চলেছে। বাট আমাদের আজকের ডিসকাশনটা একটু ডিফারেন্ট অ্যাঙ্গেলে। সেই ডিফারেন্ট অ্যাঙ্গেলটা হচ্ছে যে আমরা জানি যে একটা এমার্জিং এশিয়া কাপ চলছে বিভিন্ন দলের, যেখানে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, হংকং, ইউএই সবাই বেসিক্যালি খেলছে, এবং অন্যান্য দল রাইজিং বা এ দল দিলেও ইউএই, হংকং হচ্ছে তারা নিজেরা জাতীয় দলেই খেলছে, সিনিয়র টিমই খেলছেন বেসিক্যালি। সো সেইখানে অনেকের পারফরমেন্স আমরা বিপিএল এর সাথে একটা কানেকশন মানে তৈরি করে নিচ্ছি। সো সেটা নিয়ে বেসিক্যালি আলোচনা করতে যাচ্ছি যে সেই কানেকশনটা কতটা যুক্ত হতে পারে এই সার্কিটে। আমি যদি আপনার কাছে আসি,
হাবিবুর সোহান 35 বলে যে সেঞ্চুরিটা করলেন, তার ব্যাটিং নিয়ে আপনি বেশ কয়েক বছর ধরেই কথা বলে আসছেন। শুধুমাত্র অনেকে মনে করে যে সৈয়দ আবিদ হোসেন সামি শুধুমাত্র ওই যে সোহানকে নিয়ে কথা বলছি আমরা, বাট এরকম কিন্তু ব্যাপারটা না। আরও অনেককে নিয়ে অনেক সময় কথা বলেছেন, আমিও বলেছি আমার চ্যানেলে বিভিন্ন সময়ে। ইনফ্যাক্ট এশিয়া কাপের আগেই ভাবছিলাম যে হয়তো নতুন দু একজনকে দলে ঢুকিয়ে একটা ফাটকা কাজে লাগাতে পারে বিসিবি, বাট সেই পথে যায়নি, আমরা কখনোই যাই না। সো সেই সোহানকে নিয়ে যদি আমি একটু জানতে চাই আপনার কাছে যে কেমন দেখলেন, শেপে আছেন কিনা বা কতটুকু ভালো শেপে আছেন সোহান? প্রথম কথা হচ্ছে যে আই নো সোহান ফর লাস্ট 7 to 8 years। ও আমার সামনেই গ্রো করা, আমার সামনেই গ্রুম আপ হওয়া। ট্রু। আহ, প্রথম ম্যাচটার পর, হংকংয়ের সঙ্গে ম্যাচটার পর, আফগানিস্তান ম্যাচের আগের রাতে আই হ্যাড এ চ্যাট উইথ হিম, এবং আমি ওকে একটা জিনিস বললাম, সেটা হচ্ছে যে এই টাইপের ম্যাচেস ও যত খেলবে, বিশেষ করে যেখানে ইন্টারন্যাশনাল স্টার্সরা আছে, দে উইল ফাইন্ড আউট দ্য ল্যাকিংস অফ দ্যাট পার্টিকুলার ব্যাটসম্যান, এবং তাকে সেই অনুযায়ী কাজ করাটা, এবং ওর নিজে রিয়েলাইজ করতে পারবে যে হোয়াট আর দ্য ল্যাকিংস এবং ইন হুইচ এরিয়াস আই নিড টু ওয়ার্ক অন। সো ওর সাথে আমার কনভারসেশনটা মূলত ছিল যে হাউ টু ডিল উইথ গাজানফার, এবং আমি ওকে যেটা বললাম সেটা হচ্ছে যে ডোন্ট প্লে অ্যাক্রস এগেনস্ট গাজানফার, বিকজ ইটস হিজ ট্র্যাপ দ্যাট হি ফোর্স দ্য ব্যাটসম্যান টু প্লে অ্যাক্রস, টু প্লে ইন দ্য মিড উইকেট রিজন। Whoever have been successful against Gazanfar, they have played a lot straighter. Even সাইফ হাসান যদি সাকসেসফুল হয়ে থাকে, সাইফ হাসান স্ট্রেট খেলে সাকসেসফুল হয়েছে। এখন ফ্যাক্টর জায়গাটা হচ্ছে, এবং এই কথাটাও বলা, যে হংকং যে ক্যাটাগরির বোলিং করে, অনেক বেশি ফ্লাইটি, অনেক বেশি লুপি, এবং কাতারে যে কাইন্ড অফ উইকেটে খেলা হচ্ছে, ইটস ভেরি ইজিয়ার ফর দ্য ব্যাটার্স টু ডিল। বাট ওয়েন ইউ আর ফেসিং বোলার্স লাইক গাজানফার, এরা কিন্তু একটু ফ্ল্যাট বল করে, জোরে বল করে, 90-91 কেসে। সো দ্য রিয়েল টেস্ট উইল বি দেয়ার। দ্য রিয়েল টেস্ট ওয়াজ নট এগেনস্ট হংকং। এটা আই হ্যাড এ কনভারসেশন উইথ হিম। এবং বাট ফ্যাক্টর জায়গাটা হচ্ছে স্কিল সেট আপটা আসলে যেভাবে গড়া, এটা কিন্তু আপনি ওভারনাইট ইউ ক্যান নট চেঞ্জ। সো ইটস এ লেসন ফর আস অলসো, যে আপনি যখন লেভেলটা এই লেভেলের সঙ্গে খেলছেন, ঠিক আছে, আপনার এক্সিস্টিং স্কিল সেটে আপনি খেলতে পারছেন, কিন্তু আপনি যখন এই লেভেলে যাচ্ছেন, দ্যাট দ্য চ্যালেঞ্জেস কাম, এবং সেই জায়গাটাতে আপনাকে আসলে নিজেকে অনেক বেশি মাত্র শানিত পরিচালিত করতে হবে। এবং সোহানের ক্ষেত্রে যেটা দেখা গেছে, ওই অ্যাক্রস খেলতে গিয়েই আলটিমেটলি আউট হয়েছে, বিকজ ওইখানে গাজানফাররা যে ধরনের বোলিং করে, আপনি টাইম পাবেন না, আপনি ডিসাইড করার টাইম পাবেন না, এই বলটা আপনি এই শট খেলবেন, আনলেস অর আনটিল ইফ ইউ আর কমফোর্টেবল of playing extra cover drives, you are comfortable of playing through the gap between cover and extra cover. So এই জায়গাটা ছাড়া আপনার এটা যদি মাসল মেমোরিতে থাকে, তখনই ইউ ক্যান এক্সিকিউট। আমি এই কথাটাই বলতে চাচ্ছিলাম যে ওই যে আমরা মাসল মেমোরিটাতে এখনো ওই সেট হতে পেরেছে কিনা বা সেট করতে পেরেছে কিনা, এটাই আমি যেটা বললাম, যে স্টিল ইটস নট আপ টু দ্য মার্ক। এবং আপনি যখন ওই লেভেলের ক্রিকেট খেলবেন, তখন কিন্তু অপোনেন্ট, যেমন গাজানফার এর আগের দিন সোহান 101 রান করলো, তার মধ্যে 86 রান হচ্ছে লেগ সাইডে, রাইট? সো আফগানিস্তান টিম দে হ্যাভ অ্যানালাইজড, এবং গাজানফার সব বল বাইরে করছে, সোহানও সেই বল ঘোরাচ্ছে, কমফোর্ট জোনের বিপরীতে ঘোরাচ্ছে। এখন দ্য এন্টায়ার থিং ইজ এক্সপোজড। সো এই জায়গাটা থেকে হোয়াট দে নিড টু ওয়ার্ক অন, বোথ সোহান অ্যান্ড জিসান, ওই যেটা বললাম, ঠিক এই ধরনের বলগুলো আপনি যদি দেখেন ওয়ার্ল্ড ক্রিকেটে, কেন উইলিয়ামসন কিংবা বিরাট কোহলিরা কী করবেন, এক্সট্রা কাভারে খেলবেন, কিংবা যদি লং অফে ফিল্ডার আছে, লং অফে পুশ করে একটা রান নেবেন। আমি সোহানকে এক্সাম্পলটা দিচ্ছি, সেটা হচ্ছে ইভেন আমি আপনার সাথে কথা বলছিলাম মুশফিকুর রহিমকে নিয়েও, এই যে আমরা ওয়ান ডেতে এত ধুচ্ছি, রাইট, এই যে উনি সিঙ্গেলটা বের করতে পারেন, সাকিব বলি, মুশফিক বলি, তামিম বলি, সবাই কিন্তু ওই যে সিঙ্গেল ক্যাপাসিটিটা বের করে নেয় ওই ভিজনটাতে। সো এই জিনিসটাতেই কিন্তু আমরা বারবার ল্যাক করছি। এই জায়গাটা আরেকটা বিষয়ে কাজ করে, সেটা হচ্ছে ইগো ইস্যু কাজ করে। হ্যাঁ, বীরেন্দ্র সেহবাগের একটা ইন্টারভিউ দেখছিলাম আমি, সোহানকে এই কথাটা বলেছে, সেটা হচ্ছে বীরেন্দ্র সেহবাগ একটা কথা বলেছেন যে তিনি কোনোদিন শোয়েব আক্তারকে শর্ট বলে পুল করেননি, কিন্তু রাজ্জাকের মতো বোলার যখন শর্ট বল করেছে, একদম ধুমসে পুল করতেন। এখানে ইগো নাই। ইগোটা কোন জায়গায়? ইউ হ্যাভ টু বি সিলেক্টিভ। আপনি যখন দেখছেন যে শোয়েব আক্তার, ঠিক আছে, ইউ নিড টু ওয়েট, আপনি সেই জায়গাটায় লেট ইট পাস, লেট শোয়েব আক্তার পাস। ঠিক এই কথাটাই ওকে আমার বলা ছিল, যে লেট গাজানফার পাস, জায়গা দাও,
পরে খারোটে আসবে, ইচ্ছা মতো মারতে পারবা। ঠিক সেম মেসেজটা শ্রীলঙ্কার ম্যাচের আগে, ওদের একটা মিস্ট্রি স্পিনার আছে ওপেনিংয়ে, আমি প্রিটি মাচ শিওর যে এই আমিও, ভিডিওটা হ্যাঁ, আপনি যখন right. করবেন ততক্ষণে খেলা হয়ে গেছে, হ্যাঁ। বাট এই সেম মেসেজটাই সোহানকে আমার কালকে রাত্রেও দেওয়া, যে যদি ওকে ইনিশিয়ালি দেখে মনে হয় হি ইজ ডিফিকাল্ট এবং তোর কমফোর্ট জোনে ফিল্ডার রেখে দিছে, লেট হিম পাস, এরপরে যে বোলারগুলো আসবে তুই আরামসে খেলতে অ্যাট পারবি। লিস্ট ডিল উইথ সিঙ্গলস ডাবলস। এক্স্যাক্টলি, এই জিনিসটাই আসলে ফাইন্ড আউট করাটা খুব জরুরি। এবং দেখবেন আপনি বাংলাদেশের ম্যাক্সিমাম ব্যাটসম্যানরা এই মিস্ট্রি স্পিনারদের বলে আউট হয়, মানে ম্যাক্সিমাম ব্যাটসম্যানরা মিস্ট্রি স্পিনারদের বলে আউট হয়। ইউ নিড টু সেট দ্য প্রায়োরিটি। এবং আমি যদি আরো নামগুলো বলি, যে জিশান আলম, জাওয়াদ আবরার, সবাই কিন্তু কাছাকাছি ওই লেভেলেই ক্রিকেট খেলছে এবং ওই একটা সেটেই কিন্তু বারবার আউট হচ্ছে বা ডিসমিসালটা হচ্ছে। সেটা দিয়ে যদি বিপিএলে আসি, বিপিএলে জানি যে এবার বেশ উন্মুক্ত একটা নিলাম হতে যাচ্ছে, যে আপনার মানে মতে কিরকম প্রসপেক্টিভ আছে এই কয়েকজন সেট অফ প্লেয়ারের? তামিম বলি, আজিজুল হাকিম তামিম, জাওয়াদ আবরার, জিশান বলি, সোহান বলি, সো কতটা স্ট্রং বা স্ট্রেংথ বাড়াতে পারে তারা বিপিএল দলগুলোর? আই এম নট শিওর যে Bangladesh Cricket Board will allow the under-19 players to play the BPL or not, because the under-19 World Cup is up front. সো ওই জায়গাটা থেকে আসলে টিমের একটা কম্বিনেশন, কোচেসদের কিছু ডিমান্ডের জায়গা থাকতে পারে। সো এখন তাদেরকে বিপিএল খেলতে দিবে কিনা, ইনজুরির সংখ্যাও থাকতে পারে, হাই ইন্টেন্সিটির খেলা, সো সেটা একটা ইয়ের জায়গা। বাট আমার কাছে যেটা মনে হয় যে বিপিএল এর লেভেলটা তো আরেকটু ওপরের লেভেল, এই লেভেলে যে ক্রিকেট হচ্ছে, ইভেন এই বিষয়গুলো কিন্তু আপনার আপনি যখন একটু বেটার সাইডগুলোর সঙ্গে খেলবেন, পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তান, তখনই জায়গাগুলো এক্সপোজড হয়ে যাবে। বাট আই উড রিয়েলি লাভ টু সি যে তানজিদ হাসান তামিম বিপিএলে, গত বিপিএলে ফ্লারিশ করেছিলেন। আমার কাছে মনে হয় যে এই বিপিএলে তিনি আরও অনেক বেশি মাত্রায় ম্যাচিওর থাকবেন। আমি আকবরকে আরও পলিশড ওয়েতে দেখতে চাই, বিকজ তার ক্রিকেটিং মেধাটা আসলে অনেক ভালো, যেটা আমরা কাজে লাগাতে পারছি না, বিকজ ব্যাটিং ওয়াইজ তিনি আমাদেরকে ওই ভরসার জায়গাটা এখনও দিতে পারছেন না। আমার সাথে আজ থেকে আরও এক বছর আগে লাস্ট বিপিএল এর সময় বোথ দ্য সিলেক্টার্স ওয়ার মাই কমেন্ট্রি পার্টনার্স, হাবিবুল বাশার সুমন এবং হান্নান সরকার। সো তখন যে ডিসকাশনটা we had, যে everybody is very keen to take Akbar Ali in the national side, but fact is his batting form is not letting us to do so. এটা একটা প্রবলেমের জায়গা। সো আই উড রিয়েলি এক্সপেক্ট যে আকবর কোচিং লেভেল কোর্স করেছেন, বেশ কিছু ব্যাটিংয়ের ইমপ্রুভমেন্টের জায়গাটা আমরা দেখতে পেয়েছি, বাট এটা টপ সার্কিটে কতটুকু এক্সিকিউট করতে পারেন সেটা একটা অনেক বড় জায়গা। আই উইল রিয়েলি লাভ টু সি ইয়াসির রাব্বি being very prominent as far as his batting is concerned, এবং আরেকটু রেসপন্সিবিলিটি নেক। এক্স্যাক্টলি, সাব্বির রহমান, দেখেন গত বিপিএলে কিন্তু সাব্বির রহমানকে নিয়ে আমরা ওই যে একটা তো হাইপ উঠে সোশ্যাল মিডিয়াতে সাব্বিরকে নেওয়া হোক, সেটা অনেকে বুঝে না বুঝে হাইপটা তুলে, কিন্তু আমি যদি একটু টেকনিক্যালি বলি, নাম্বার 4 নাম্বার 5-এ গত বিপিএল এ লোকাল ব্যাটসম্যানদের মধ্যে সবচাইতে বেশি স্ট্রাইক রেট এবং সবচাইতে বেশি অ্যাভারেজ ছিল সাব্বিরের। সো এই স্ট্যাটিস্টিক্সগুলো হয় কি আমাদের সিলেক্টর অনেক বেশি ইগনোর করে যান না। সিলেক্টরদের ক্ষেত্রে দেখা যায় যে ওই যে 1 থেকে 5 পর্যন্ত কে টপ স্কোর করেছে ওই অনুযায়ী, কিন্তু পার্টিকুলার পজিশন ওয়াইজ কোন প্লেয়ারটা ভালো করেছেন সেটা একটা খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর। মানে ব্যাটার নেওয়া আর পজিশন ওয়াইজ ব্যাটার নেওয়া, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন ক্রিকেট। আমি যদি বলি এটা আমার কাছে মনে হয় যে কেন জানি না অনেক বেশি মাত্র ইগনোর করে যান। ইভেন এইখানে আরও অনেক বেশি অ্যানালিটিক্যাল এভালুয়েশনটা খুব প্রয়োজন। সাপোজ 16 থেকে 20 নম্বর ওভারে কোন পার্টিকুলার বোলারটা আসলে কতগুলো ইয়র্কার এক্সিকিউট করতে পারছেন, কতগুলো ওয়াইড ইয়র্কার করতে পারছেন, কতগুলো স্লোয়ার বাউন্সার করতে পারছেন, এগুলো ইভালুয়েশনে আসাটা খুব গুরুত্বপূর্ণ। আপনি হয়তো বা দেখতে পাচ্ছেন যে একটা বোলার আপনি নিচ্ছেন 4টা বোলারকে নিলেন বিপিএল এর পারফরমেন্সের উপর বেস করে, কিন্তু এই 4টা বোলারের মধ্যে খেয়াল করে দেখবেন যে প্রত্যেকটা বোলারই আসলে প্রথম 6 ওভারেই ভালো বোলিং করছে, শেষের 2 ওভার বা শেষের 4 ওভার ভালো বোলিং করতে পারছে না। আপনার তো টিমটা যখন আপনি করবেন, ধরেন বেস্ট 11-এ যখন আপনি খেলবেন, আপনাকে কিন্তু পাওয়ার প্লেয়ার বোলারও যেরকম লাগবে, মিড ওভার্সের বোলারও সেরকম লাগবে, আবার ডেথ স্পেশালিস্ট বোলারও লাগবে। সো এই জিনিসগুলোকে ইভালুয়েট করাটা আসলে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। রোহানুদ্দৌলা বর্ষণ ইনজুরি ছিল, ইনজুরির পর তার রিহ্যাব এবং অপারেশন সার্জারির পর এখন তিনি কোন শেপে আছেন আমি জানি না, আমার সাথে অনেকদিন কথা হয় না, বাট আমি এই জায়গাগুলো দেখতে চাই। বিশেষ করে এই 19-এর ব্যাচ জাওয়াদ আবরারদেরকে নিয়ে অনেক কথা হচ্ছে, তাদের চাইতেও আমি আসলে লাস্ট আন্ডার-19 ব্যাচে যে প্লেয়ারগুলো ছিল তারা নিজেদেরকে কতটুকু পরিণত করতে পেরেছে, কতটুকু ফ্লারিশ করতে পেরেছে, বিপিএলটা আমার কাছে মনে হয় সেই মঞ্চটা হওয়া উচিত দেখার জন্য। অলদো দ্য ম্যাটার অফ সলভ ইজ today while we are shooting this particular video, it's 19th of November. The scheduled date for BPL auction is 23rd of November. None of the teams of this particular BPL, they have provided the bank guarantee yet. So
এইটা কিন্তু big এখন concern এর জায়গা। একটা অনেক বড় কনসার্নের জায়গা, হাউ দ্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড ইজ গোয়িং টু ম্যানেজ দ্য এন্টায়ার থিং, হু উইল হোস্ট দ্য অকশন, দিস ইজ অ্যানাদার থিং। এবং সবকিছু মিলে দেখেন 23 তারিখ যদি নিলাম হয়, প্লেয়ার্স লিস্ট থেকে শুরু করে এবং ওই যে franchise-দের player list-টাও preparation, কিন্তু যে সবকিছু, হ্যাঁ আমি বিদেশি কারা কারা থাকবে আমাদের সেটাই কিন্তু বলছি। মূল আগ্রহের জায়গাটা এটাই যে লোকাল তো আছে, আমরা লোকাল স্টাররা যারা আছেন, বাট ওই যে বিদেশিদের সাথে ড্রেসিং রুম ভাগ করা, সো ওই বিদেশিদের কতটুকু আমরা আনতে পারলাম লিস্ট ওয়াইজ এবং কতটুকু ইম্প্যাক্ট ফেলতে পারলো। ইভেন ইম্পর্টেন্ট ফ্যাক্টর ইজ নিলামটা কিন্তু ইটসেলফ ইটস আ ভেরি বিগ থিং। এবং আমরা যদি ক্রিটিক্যাল থিং অবশ্যই। এক্স্যাক্টলি, এবং আমরা যদি ওই বেশ কিছু ডকুমেন্টারি দেখি মুম্বাই ইন্ডিয়ান্সের কিংবা অন্যান্য টিমগুলোর, নেটফ্লিক্সে পাওয়া যায়, আপনি দেখবেন যে একটা নিলামের জন্য দে স্টার্ট দেয়ার প্রিপারেশন মেবি 6 to 7 months 7 ago, months ago, right. হ্যাঁ, এবং ওই টেবিলে সবকিছু মেনটেন করে ইভেন বিফোর দ্য মেইন আই অকশন। থিংক রিহার্স করা হয় কয়েকবার। এক্স্যাক্টলি, বিফোর দ্য মেইন অ্যাকশন দে do rehearse, মানে হ্যাঁ। 6 to 7 টাইমস, যেটা হচ্ছে যে একদম ডামি অকশন তারা করে, Dry run করে ড্রাই রান সবসময়। করে। সো এই যে জিনিসগুলো, দিস আর দ্য কালচারস, এই জিনিসগুলো আপনারা এখন পর্যন্ত প্লেয়ার সেটআপে কে কোন ক্যাটাগরিতে, সেটাই তো আমি এখন পর্যন্ত জানি না। আই এম প্রিটি মাচ শিওর যে টিমগুলো জানে না কে কোন ক্যাটাগরিতে। এক্স্যাক্টলি, মানে কে কোন বিদেশি আসবে এবং কারা কারা কাদের জন্য আপনারা অধীর আগ্রহে বসে আছেন বিদেশি প্লেয়ার লিস্টের মধ্যে, অবশ্যই জানাতে ভুলবেন না ওয়াট দ্য পিচের কমেন্ট বক্সে। এবং আমরা তো সবসময় থাকবো বিভিন্ন আপডেট নিয়ে, ওয়াট দ্য পিচ হোক, অনফিল্ড হোক, উই অল ওভার দেয়ার। সো থ্যাংক ইউ সৈয়দ আবিদ হাসান সামি, অবশ্যই ওয়াট দ্য পিচে আসার জন্য। এবং আমাদের যারা যারা আছেন, গুটি কয়েক মানুষজন দেখছেন, তাদেরকে আরো বড় না, আজকে অনুপ্রেরণা দেবেন। সাবস্ক্রাইবার বেড়ে যাবে, বেড়ে যাবে? সমস্যা নেই। ও আচ্ছা, যাক। এটার জন্যই আমরা আসছি বেসিক্যালি, জোকস অ্যাপার্ট, বাট স্টিল আমরা চাই যে বাংলাদেশ ক্রিকেট আরো এগিয়ে যাক। এবং বিপিএল যেহেতু একটা স্টেপ নিয়েছে, স্টেপ অ্যাহেড অকশনটার মাধ্যমে, ড্রাফটসের সেই কনসেপ্ট থেকে সরে এসে, সো লেটস হোপ ফর দ্য বেস্ট, যে ভালো কিছু হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার দিস ভিডিও। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।